আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাকে নিয়ে আল্লাহর একটা সুনির্দিষ্ট বা সুচিন্তিত পরিকল্পনা রয়েছে। আপনার যেমন আপনাকে নিয়ে একটা পরিকল্পনা রয়েছে, বা আমরা যখন আমাদেরকে নিয়ে একটা পরিকল্পনা করি, এর বাহিরেও আমাকে নিয়ে আল্লাহ তাআলার একটা পরিকল্পনা রয়েছে। আমাকে যেমন আমার একটা পরিকল্পনা রয়েছে, আমাকে নিয়েও আল্লাহর একটা পরিকল্পনা রয়েছে। আমাকে নিয়ে আমার একটা কি পরিকল্পনা রয়েছে, আমি আজকে কি করব, আমি আজকে আগামীকালকে কি করব, আমার কেরিয়ার কিভাবে যাবে, আমার পরিবার, সন্তান সন্ততি, স্ত্রী কিভাবে আমি পরিকল্পনা মাফিক তাদেরকে দিক নির্দেশনা দিব, কি করব, সেটা নিয়ে যেমন আমার একটা পরিকল্পনা রয়েছে, ঠিক তেমনইভাবে আমারকে নিয়েও আল্লাহ তাআলার একটা পরিকল্পনা রয়েছে। যেমন আপনি যদি একটা চিন্তা করেন যে আপনি ধরেন বা আমি আমি একটা চিন্তা করলাম যে কালকে একটা অফার আসলো, আমি একটা বর্তমান সময়ে একটা চাকরি করছি, কালকে একটা অফার আসলো যে আমার স্যালারি সুযোগ সুবিধা বর্তমান সময়ে যা পাচ্ছি তার থেকে বেটার আমি যাব পাবো। তখন আমার পরিকল্পনা হলো যে আমি এখান থেকে অবভিয়াসলি সেখানে যাব। কিন্তু আমি এখন এখান থেকে রিজাইন দিলাম বা এখান থেকে ইস্তফা দিলাম, এবং সেখানে গিয়ে আমি পুনরায় জয়েন দিলাম। কিন্তু আল্লাহ তালার পরিকল্পনাটা ছিল কিরকম, যে আমি এখান থেকে রিজাইন দিয়েছি, আমি এখান থেকে ইস্তফা দিয়েছি, আমি এখান থেকে ক্লোজ করে ফেলেছি। এখন আমি ওই নতুন যে জায়গায় গেলাম সেখানে আমি বেশি দিন টিকতে পারলাম না। আমার পরিকল্পনাটা ছিল এরকম যে আমি এখান থেকে ভালো একটা জায়গায় যাব, কিন্তু আল্লাহ তালার পরিকল্পনা ছিল তোমার এটাও যাবে, ওটাতেও তুমি হারাবে। এটা ছিল আল্লাহর পরিকল্পনা। আবার আল্লাহ তালার পরিকল্পনা হলো যে আপনি উদাহরণ যদি আরেকটা দেই, যে আমি এখন বিদেশ যাব, বিদেশ যাওয়ার জন্য আমি সব কিছুই তৈরি করেছি, খাটাখাটুনি করেছি, দৌড়াদৌড়ি করেছি, কাগজপত্র জমা দিয়েছি, টাকা পয়সা আমি জোগাড় করেছি, এবং সিদ্ধান্ত নিয়েছি যে আমি অমুক দেশে যাব, দৌড়াদৌড়ি করেছি। কিন্তু শেষ পর্যন্ত কি হলো, সামহাও কোন একটা কারণ বিষয়ে আমি দেশের বাইরে যেতে পারলাম না। অর্থাৎ আপনার পরিকল্পনা ছিল বা আমার পরিকল্পনা ছিল, আমরা টার্গেট ছিল যে আমি ওটা করব, কিন্তু আল্লাহ তাআলার পরিকল্পনা ছিল না, সে একাটা এখানেই থাকতে হবে, সে সেখানে যেতে পারবে না। এটা ছিল আল্লাহর পরিকল্পনা। দুইটা পরিকল্পনা যদি একরকম হয় তবে সেটা বাস্তবায়ন হয়, অথবা আল্লাহ তাআলার যে পরিকল্পনা যেটা রয়েছে সেটা যদি ইচ্ছা হয় সেটা পরিকল্পনাটা আল্লাহ তাআলা বাস্তবায়ন করেন, আপনারটা ব্যর্থতায় পর্যবসিত হয়। আপনি কি করলেন, সারা জীবন বর আপনি একটা নারীর পিছনে ঘুরলেন, অর্থ, সময়, শ্রম সবকিছুই দিলেন, ত্যাগ তিতিক্ষা করলে আপনি চিন্তা করছেন যে আপনি এখানে বিয়ে শাদী করবেন। মেয়েটাও কিন্তু আপনার জন্য রাজি হয়েছে, দুজনেই প্রেম করছেন, যেটা ইললিগেল বা অবৈধ। কিন্তু আল্লাহ তাআলার পরিকল্পনাটা কি ছিল, যে এখানে আপনাদের মিলন ঘটাবে না। আল্লাহ তাআলারটাই সাকসেসফুল হলো। আবার আপনি যে জিনিসটা কল্পনাও করতে পারলেন না, বা পরিকল্পনা তো দূরের কথা, কল্পনাও নেই, মাথায়ও নেই, সেই জিনিসটা হলো। এটা হচ্ছে আল্লাহর একটা চূড়ান্ত পরিকল্পনা। কেমন, এটাও একটা উদাহরণ দিই। ধরেন একজন মানুষ বা একজন কর্পোরেট লেভেলের একজন জব জিএম, ধরেন একজন কোম্পানির মালিক তার উপরে একটা ডিপেন্ড করলো, একটা নতুন একটা প্রজেক্ট করবে, তার মাধ্যমে সে ফর্মুলাটা দিবে, সে অনুসারে সেটা হবে। এখন সে ইঞ্জিনিয়ারকে ডাক দিলেন, স্থপতিওয়ালা ইঞ্জিনিয়ার, তাকে ডাক দিলেন, এবং নতুন পরিকল্পনা অনুসারে সে ভবন বানালেন, এবং মেশিনারি সেট আপ দিলেন, সব কিছুই ঠিকঠাক মতন করলেন। এটা ছিল তার পরিকল্পনা। কিন্তু আল্লাহ তালার পরিকল্পনাটা কি, মানে যে এখা- যখন কমপ্লিট হয়ে যাবে তার আগেই দুর্নীতি দায়ের অভিযোগে বা কোনো কিছুর কারণে অভিযোগে তাকে চাকরিচ্যুত করা হলো।
এই যে যে একটা অবস্থা, তার পরিকল্পনা, তার প্ল্যান সব কিছুই ছিল যে নতুন প্রজেক্ট যাবে, নতুন প্রজেক্ট পাবে, সব কিছু মিলিয়ে সে একটা ভালো জায়গা ফোকাসড হবে এবং সে দায়িত্ব পাবে নতুন কিছু। এটা ছিল তার পরিকল্পনা। সে কিন্তু তার কল্পনাও নাই বা তার কোনো চিন্তা ভাবনাও নেই যে সে তার চাকরিটা চলে যাবে এবং নতুন ভবন সে উঠতে পারবে না। এরকমই তো তার, মানে এটা তার কিন্তু পরিকল্পনাও নাই, মানে মাথার চিন্তাও নাই, এটা আসতে পারে না, এটা যে হতে পারে, তার সাথে যে ঘটতে পারে, এটা কিন্তু তার মাথায় কল্পনাও নাই। কিন্তু আল্লাহ তাআলা সেটাই ঘটিয়েছে। কি ঘটিয়েছে? তাকে চাকরি থেকে চলে যেতে হলো এবং যখন পদত্যাগ করানো হলো তখন তাকে আর ফ্যাক্টরিতে বা অফিসে ঢুকতে দেওয়া হলো না, সেখান থেকে বিদায় দেওয়া হলো। এটা কি তার পরিকল্পনায় ছিল? অবভিয়াসলি ছিল না। বা চিন্তাই ছিল, বা চিন্তা করতো যে এমনটা আমার সাথে ঘটতে পারবে না। কারণ মালিক পক্ষ তাকে অনেক ভালোবাসে, অনেক সম্মান করে, তার কথাই সবকিছু উঠবস করে, সবকিছু করে, তারকে দায়িত্ব দেওয়া হলো। হঠাৎ করে তার কি এমন হলো যে তাকে চাকরিচ্যুত করা হলো? আগেও না বা পরেও না। এমন তো না যে নতুন জায়গায় গিয়ে 1 2 5 মাস সে অফিস করলো, তার সাথে এটাও করলো না। এবং সে যে এখান থেকে চলে আসলো, সারা জীবন তার ডিমান্ড ছিল যে অন্য জায়গায় অন্যত্র গেলে সে চাকরি পাবে বা তাড়াতাড়ি চাকরি হয়ে যাবে। কিন্তু দেখা গেল যে সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস চলে যাচ্ছে, তার কোনো চাকরি হচ্ছে না। আল্লাহর পরিকল্পনা ছিল এটা, যে কি পরিকল্পনা ছিল? সে মনে করেছিল তার তো অনেক, যখন চাকরি করত জিএম অবস্থায় ছিল, ব্র্যান্ড লোগো ছিল, তখন সে মনে করতো তার আরো ভালো ভালো অফার আছে। কিন্তু সময়ের সাথে যখন সে বুঝতে পারলো তার কোনো চাকরির অফারটাই নেই, এটা কিন্তু আল্লাহর পরিকল্পনা এবং তার কল্পনার বাহিরে, কিন্তু তার কল্পনায় নেই যে তার সাথে এমনটা ঘটতে পারে। সে জানে যে নতুন জায়গায় যেতে পারে, কিংবা তার অনেক ডিমান্ড আছে, কিন্তু আল্লাহ তাআলা সব ডিমান্ডটাকে তুচ্ছ সরিয়ে দিল এবং তাকে বেকার বানিয়ে দিল। তার মেধা, তীক্ষ্ণতা সবকিছু থাকা সত্ত্বেও সে এখন বেকার হয়ে বসে আছে। যাকে স্যার স্যার বলতো, মুখে ফেনা তুলে দিত, সে এখন বসে রয়েছে। অর্থাৎ আপনাকে নিয়ে, আপনার যেমন একটা পরিকল্পনা রয়েছে, আপনাকে নিয়ে আল্লাহ তাআলারও একটা পরিকল্পনা আছে, যেটা আপনারটা বাস্তব না হলেও আল্লাহ তাআলা যেটা আপনার জন্য পরিকল্পনা করেছেন সেটা অবশ্যই তিনি বাস্তবায়ন করে ছাড়বেন। কিংবা আপনি মনে করছেন যে অমুক জায়গায়, আপনি চিন্তাও করবেন না যে আপনি অমুক জায়গায় বিয়ে করবেন, কিন্তু আল্লাহ তাআলা কি কি করছেন যে অমুক জায়গায় আপনি বিয়ে করছেন। আপনার সারা জীবন চিন্তা করলেন যে আপনার সন্তান হবে একটা, দুইটা, প্রথম ছেলে বা মেয়ে বা এরকম ডিজাইন করে আপনি চিন্তা ভাবনা করলেন, কিন্তু আল্লাহ তাআলার পরিকল্পনা ছিল ভিন্ন। আপনাকে নিয়ে আল্লাহ তাআলার একটা আলাদা একটা পরিকল্পনা আছে। সেই পরিকল্পনাটাই বাস্তবায়ন হবে এবং আপনারটাই ব্যর্থতাই হবে। সব যে আপনার পরিকল্পনা মাফিক চলবে জীবন, সেটা হবে না। কিন্তু আল্লাহ তাআলার পরিকল্পনা মাফিকই আপনাকে চলতে হবে। আল্লাহ তাআলা যেভাবে আপনার পরিকল্পনার ডিজাইন করে রেখেছেন, ঠিক সেভাবে সে উপায়ই কিন্তু হবে। আপনি কল্পনা করুন, আপনি যতই ধূর্তবাজ হন না কেন, যতই চালাক বা চতুর হন না কেন, সব কিছুই মানুষই কিন্তু ধরা কোথায়? আল্লাহ তাআলার পরিকল্পনার কাছে। আল্লাহ তাআলা যখন যেভাবে পরিকল্পনা করে, যদি আপনাকে ব্যর্থতায়ও করানো হয়, তো যত আপনি চালাক হন না কেন, যতই ধূর্তবাজ হন না কেন, আপনাকে তখন ওখানে মাথা নষ্ট করতেই হবে। সেটা আল্লাহ তাআলার আপনাকে যে ঘিরে যে পরিকল্পনা রয়েছে সেটাই বাস্তবায়ন হবে। আপনাকে নিয়ে আপনার যে পরিকল্পনা রয়েছে সেটা বাস্তবায়ন হলে হতেও পারে, হবে না। যদি আল্লাহ তাআলা যেটা সিদ্ধান্ত গ্রহণ করেন, যেটা আল্লাহ তাআলা মনে করেন যে আপনার জন্য যেটা ভালো বা যেটা পরিকল্পনা মাফিক, সেটাই ঘটবে। পৃথিবীতে অসংখ্য মানুষ আছে, অসংখ্য পরিকল্পনা করে, কিন্তু সবাই আল্লাহর পরিকল্পনার কাছে
বেচতে যায়। আল্লাহ তাআলা যেভাবেই ডিজাইন করে রাখে বা যেভাবেই পরিকল্পনা গ্রহণ করে সেভাবেই হবে। আপনার পরিকল্পনা আপনার কাজে আসবে না, আল্লাহ তাআলা যেটাই করবে সেটাই, অর্থাৎ আপনাকে নিয়ে আল্লাহ তাআলা সুন্দর একটা পরিকল্পনা রেখেছেন। আপনি যতই বুদ্ধিমান হন বা যতই বোকা হন, যতই চালাক হন, যতই মাথা না খেলাতে পারেন, তারপরেও আল্লাহ তাআলা যেটা পরিকল্পনা রেখে থাকবেন আপনার জন্য সেটাই আপনার জীবনে ঘটতে থাকবে।